আল্লাহর জন্য নামাজের মসলা গিয়ে বলি নিওয়াজাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিয়ত করি, সূরা ফাতিহা পড়ি, সূরা পড়ি, সব কার জন্য? উসাল্লিয়া লিল্লাহি তাআলা। কার জন্য? আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দি, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শোনো, তোমরা নামাজ পড়েছো আমার জন্য, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে একটা কথা বলছি, এই নামাজকে যদি বেহেশতের চাবি বানাইতে চাও, তোমরা বিলম্ব করো না, এই নামাজের ভিতরে আমার নবীকে তোমরা একটু সালাম দাও। নামাজকে যদি আমি আল্লাহর দরবারে কবুল করাতে চাও, তোমরা নামাজের ভিতরে নবীকে সালাম দাও। সবাই বলেন, 2000 পৌরসভার আমার ইমানি ভাই বাবারা সবাই বলেন, নামাজের নবীর সালাম আছে কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য আর সালাম দিচ্ছি আমার নবীকে। আসলে কি আপনারা সালাম দেন? আল্লাহর সামনে কি মিথ্যে কথা বলতে পারবেন? কে কে সালাম দেন একটু হাত তোলেন। নামাজের ভিতরে নবীকে আমরা সালাম দেই কি দেই না? নামাজের ভিতরে নবী সালাম শুনে কি শুনে না? নবীকে পাওয়ার ক্ষমতা দেওয়ার মালিককে। দেখেন, নামাজ পড়ে ওযু আগে, ওযুর পরে কি? আযান। ওযুর পরে কি? আজানে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কিনা? আসলে কথা সত্য না মিথ্যা? এত কোটি 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 মানুষ, একজনের নামও নেই, কিন্তু নামাজ আজানের ভিতরে কার নাম? জোরে বলেন, কার নাম? এটা কি শিরিক? এটা শিরিক না, এটা ফিরিক, ইবাদত। আচ্ছা, ওযু পড়ে, আজান পড়ে, কলমা শরীফ আগে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে নবীর নাম পাওয়া যায় কি যায় না? দেখছেন মিলাদুন নবীর, নবীর কত শান। তুমি ঈমান আনার পরে, আমল করার পরে, যাকাত দেওয়ার পরে, রোজা রাখার পরে, হজ করার পরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার পরে, মা বাবা খেদমত করার পরে, সব কিছু ইবাদত করার পরে আল্লাহ পাক তোমাকে দিবে জান্নাত। কি দিবে? জান্নাত সৃষ্টি করছেন কে? আর মালিক বানিয়ে দিছে কাকে? নবীকে। তো তুমি দুনিয়ায় শিরিক শিরিক করতেছো, তোমার মধ্যে তো একটা শিরিকরি বিমার হয়ে গেছে। খবরদার, তুমি জান্নাত পাবে। ওই জান্নাতের মালিক আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, কিন্তু জান্নাতের মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছেন। এমনি না, সাফকা বলা। দলিল কি জানেন? 30 পারা কোরআন। নবী আল্লাহ প্রদত্ত আটখানা বেহেশতের মালিক, এটা জান্নাত নবী আল্লাহ পাক সূরা কাউসারে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্না তাইনাকাল কাউসার। বলেন, ইন্না ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন, মুহাব্বতে বলেন, ডান হাত করে বলেন, আমার নবী জান্নাতের মালিক। এটাকে আপনার বেজার না খুশি? দেখেন মিলাদুন নবী কাকে বলে। এখন অনেকে কয় মক্কা মদিনায় কোথাও মিলাদ নাই। আমি বলছি সব জায়গায় মিলাদ আছে, তোর নসিবে নেই। নসিব এক কথা, রাষ্ট্র আর এক কথা। আমি নিজে দেখেছি মদিনাতুল মুনাওয়ারায় মিলাদ হচ্ছে। আমি নেলাদো প্রায় আল্লাহ পাক আমাকে 30-এর উপরে মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাওয়ারায় নিয়েছে। এবং আমার নবী উম্মতের আওয়াজ নিজ কান মোবারকে শুনেন। নবীজি বলেন, আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা।
সমস্ত নবীগণ কবরে জিন্দা। তা আমার নবী তো শুধু নবী নয়, নবী নবীদের নবী। এজন্য যে সমস্ত 2000 পৌরসভার সদর, উল্লাপাড়া ছাত্র, যুব সমাজ, যে সমস্ত ভাই বাবারা, যুবকরা তোমরা মাহফিল করেছ, আল্লাহকে কসম তোমাদের ঈমান যদি ভালো হয়, অন্তরে যদি নবীর মহব্বত থাকে, আল্লাহর ভয় থাকে, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, খোদাকে কসম তোমরা যেই দিন তোমাদের বডি থেকে, দেহ থেকে, শরীর থেকে নিঃশ্বাস বাইর হবে, আজরাইল তোমাদের নিঃশ্বাস নিবে, প্রাণ নেবে, খোদার কসম ওই মুহূর্তে তোমরা আমরা নবীর চেহারা মোবারক দেখব। একটা কথা আছে, আমার এই 2000 পৌরসভার ইউনিয়ন অনেক আছে, আমাদের অনেক মা বোনেরা খাতা সিলায়। কি সিলায়? খাতা না খেতা? সিটাঙ্গের ভাষা কি? খেতা। আমার বাবা আছে, খেতা সিলাই কি দি? সুই। আবার সুইর পিছে, আবার সুতার পিছে গিটে, গিরা। গিরা যদি না দেয় খাতা আহত, গিরা যদি না দেয় খাতা আহত নিহত। কিরে খাতা তুই নাই কেন? কো গিরা নেই। কিরে তুই দুনিয়া ছিলি, কবরও ছিলি, এখন তুই জান্নাতে যাস না কেন? কো আমার মধ্যে ঈমান নেই। ঈমান লা ইলাহা মুহাম্মাদুর, বলো আমরা আল্লাহ নবী চাই কি চাই না? আল্লাহ নবী আছে কিনা এই পৃথিবীতে? আমরা নবীর আদর্শ চাই কি চাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 খানা বেহেশতের মালিক। কোরআনে দলিল তিনি 8 খানা বেহেশতের মালিক, এবং কোরআনুল করিম পৃথিবীতে আসার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আগমন করেছেন। রাসূল পাক তিনি হচ্ছেন কাবার কাবা। কিভাবে? হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের প্রিয় মুয়াজ্জিন, শুধু প্রিয় মুয়াজ্জিন নয়, হযরত বেলাল জান্নাতে আমার নবীর পাশে থাকবেন। এই জন্য যারা মুয়াজ্জিন মসজিদে খুব সুন্দরভাবে আযান দেবেন, কি বেতন পান না পান এটা নিজের ভাগ্য, কিন্তু আযানটা দিবেন খুব ভালোভাবে, আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে। কারণ আপনি মানুষকে আল্লাহর পথে ডাকবেন, আর যিনি আল্লাহর পথে মানুষকে ডাকে নামাজ পড়তে, নিশ্চয় নবী তাকে মহব্বত করবে। রাসূল করিমের মুয়াজ্জিন আশিক, কিন্তু চামড়াটা ছিল কালো, চামড়া ছিল কালো, কিন্তু কলবটা ছিল আলো। একটা চামড়া, একটা কি কলব। কলবটা ছিল হযরত বেলালের আলো, চামড়া ছিল কালো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক বলেন, বেলাল আযান দাও। কি দাও? হযরত বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আর একটু উঁচু, আর একটু উঁচু। এইভাবে কয়েকবার হযরত বেলাল আযান দিলেন, নবী বলেন আর উঁচু। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঁচু জায়গায় যদি আযান দিতে হয় তাহলে উঁচুর মধ্যে আমি দেখতেছি খানা কাবার ছাদ। ইয়া রাসূলুল্লাহ, খানা কাবার ছাদ দেখা যাচ্ছে উঁচু, আমি কি খানে কাবায় আযান দেব? হ্যাঁ, তুমি খানে কাবার উপরে গিয়ে আযান দাও। ইয়া রাসূলুল্লাহ, খানে কাবার উপরে যদি আমি উঠে আযান দিই, আমি চেহারা
আমার সেই চেহারা কোন দিকে ফিরাবো? আল্লাহ রসুল বলে, বেলাল এখনো তুমি আমাকে চিনতে পারোনি। খানে কাবাকে পায়ের নিচে দিয়ে আমি নবীকে কাবা বানাইয়া তুমি আজান দাও। অনেকে বলবে শিরিক, বেদাত, আশ্চর্য ঘটনা। এটা আশ্চর্য ঘটনা না, এটা সঠিক ঘটনা। নবী কাবার কাবা, নবী আটকানা বেহেশতের মালিক, নবী সমস্ত নবীগণের নবী। আপনারা জানেন আমাদের প্রিয় নবীর আগে একজন নবী ছিলেন, হযরত ঈসা রুহুল্লাহ। নাম কি? ওনার বাড়ি কোথায়? ওনার বাড়িতে আমি 6 রাকাত নফল নামাজ পড়েছি। ফিলিস্তিন, যেখানে ইসরায়েলে ইহুদিরা শ্রাবণ মাসের বৃষ্টির মতো আপনার বোম মেরে মানুষগুলাকে মারছে, সে ফিলিস্তিনি মুসলমান যেখানে আছেন, সেখানে মুসলমানদের প্রথম একটি কিবলা কাবা, ইলাল মসজিদিল আকসা। সেখানে ঈসা রসুল, ঈসা নবীর বাড়িতে আমি নামাজ পড়েছি। ওনার মাজান হজরতে বিবি মরিয়ম আলাইহিস সালাম যেখানে যে পাথরে নামাজ পড়েছেন, ওই পাথরও আল্লাহ পাক আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম তিনি কিতাব পেয়েছেন, ইনজিল কিতাব। তার আবার মুজিজা ছিল মরা মানুষ জিন্দা করত, আর সাদা রোগের কি রোগ বলে? হ্যাঁ, কুষ্ঠরোগ। উনি কুষ্ঠরোগ ভালো করে দিতেন। এত কিছু পাওয়ার পর ঈসা আলাইহিস সালাম বারবার বলতেন আল্লাহ আল্লাহ বলে বলে কাঁদতেন। ঈসা আলাইহিস সালাম বসে কাঁদেন, উঠি কাঁদেন, সব সময় কাঁদেন। আল্লাহ পাক একদিন বলে, ঈসা আলাইহিস সালাম তুমি কাঁদো কেন? আল্লাহ আপনি সব কিছু জানেন, আমাকে জিজ্ঞাসা করুন। না, তোমার কথা তোমার জবানে বলো। আল্লাহ আপনাকে বলছি, ও আল্লাহ আমি মরা মানুষ চিন্তা করতে চাই না, আমি ইনজিল কিতাব চাই না, আমি অনেক মজা চাই না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, প্রার্থনা করি তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানাও। এই 3 বার বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। আমরা নবীর উম্মত হই কি বেজান না খুশি? এই জন্য নামাজটা ঠিক মতো পড়বেন। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিন 2 রাকাত পড়ে। কয় রাকাত? বাকি খুতবাও শোনে না, বাকি নামাজও অনেকে পড়ে না, শুধু মোবাইল। হ্যালো, খবরদার নামাজ পড়বেন। যারা জুমার দিন নামাজ পড়েন, অনেকের জন্য এই জুমা হজ, নামাজ পড়বেন। হযরতে ঈসা রুহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করেছেন। তিনি আবারও আসবেন, মদিনাতুল মুনাওয়ারায় তার মাজার রওজা হবে, রাসূল পাককে তিনি দেখবেন। আপনি একটু সুন্দর করে বলেন, রাসূল পাককে মরা না জিন্দা? আওয়াজটা আরো একটু ক্লিয়ার। আমার নবী এখনো জিন্দা আছে কিনা? আমাদেরকে রওজা মুবারক থেকে এখনো দেখে কি দেখে না? বলে এই ক্ষমতা নবী কি দিয়েছে কে? এগুলোকে অস্বীকার করার কোন সুযোগ। যারা অস্বীকার করবে ফি নারি জাহান্নাম, আল্লাহ হেদায়েত করুক। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার কাবা। কোরআন শরীফ নবী পাকের উপর নাযিল হল 23 বছর। কত বছর? রাসূল পাকের হায়াতে জিন্দেগি মোবারক ছিল পৃথিবীতে কত? 63। যেই দিন 40, ওই দিন থেকে আসতেছেন কোরআনুল কারীম 30 পারা, 6666 আয়াত আসতেছে। রাসূল পাকের উপর কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন 40 বছর হায়াতে। কিন্তু রাসূল পাক নবী হয়েছেন কখন?
কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে বিস্তৃতি ছিল, কাই ছিল, ওই আটার মধ্যে পানি দিয়ে আটা গলে, এটারে কি বলে? হামিদ। মাশাআল্লাহ, কিছু কিছু সিটাঙ্গের ভাষা শেখা দরকার। খামির। যখন মাটি পানির মধ্যে খামির ছিল, কাই ছিল, তখনও আমার নবী বলে আদম আলাইহিস সালামকে যখন পানি এবং মাটি দিয়ে কাই খামির বানানো হয়, তখন আমি নবী। নবী হযরতে মূসা কালিমুল্লাহ, আমি আপনাদের দোয়ায় মূসা কালিমুল্লাহর মাজার জিয়ারত করেছি। হেব্রন শহরে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জিয়ারত করেছি। আমি প্রায় 2.25 লক্ষ নবী রাসূলের আল্লাহ পাক জানেন জিয়ারত করেছি। যেখানে জিয়ারত করেছি প্রত্যেকটি আম্বিয়া কেরামের নবীদের সিনায় আমি আমাদের নবীর নাম মোবারক দেখতে পেয়েছি। কেমন? আজকে যুবকদের কোফাল অনেক ভালো যে আমরা নবীর মাহফিল করতেছি, কালকে সকালে তুমি নবীর প্রেম নিয়ে যাও, যখন তোমাকে কবরের পশ্চিম পাশ থেকে বলা হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, খোদা কি কসম, তোমার পিঠ কবরের মাটিতে লাগার আগে মদিনার নবী তোমাকে কোল মোবারকে স্থান দেবে। বলেন আমরা নবীকে কবরে দেখতে চাই কি চাই না? কবরে নেওয়ার মালিককে, পৃথিবীতে পাঠাইবার মালিককে, আবার কবর থেকে হাসরের ময়দানে উঠাইবার মালিককে, আবার হাসর থেকে বিচারের পরে পুলসিরাত পার করে জান্নাত দেওয়ার মালিককে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাবা, রাসূল পাক জান্নাতের মালিক, রাসূল পাক সমস্ত নবীদের নবী। এবং রাসূল পাককে জানেন আমাদের প্রত্যেক ঘরে ঘরে, অনেক ঘরে ঘরে কিন্তু টিভি থাকে, অনেক ঘরে হয়তো তালাশি করলে কোরআন শরীফ পাওয়া যাবে না। আর যদিও থাকে কোরআন শরীফের উপরে মাকড় চিনেন নি? মাকড়, ওই যে জাল বাঁধে মাকড়, মাকড়সা, ও মাকড় আবার এদিকে সা হয়ে গেছে। আচ্ছা, আরটা আমরা বলি মেটকুড়ি, মাকড়সা। অনেক কোরআনের উপরে মাকড়সায় বাসা করছে। এই যে কোরআন 30 পারা, এ কোরআনের নির্দিষ্ট একটা বাড়ি আছে, লৌ মাহফুজ, ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, 7টা আসমান, 7 আসমানের পরে অনেক উপরে লৌ মাহফুজ। ওই লৌহ মাহফুজ যেই দিন আল্লাহ পাক তৈয়ার করে, সেই দিন আমাদের নবী ছিল। আর কোরআনুল করিম নূর ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কোরআনুল করিম যেই দিন লৌহ মাহফুজে লেখা হয়, ওইখানে লেখা হওয়ার আগেও আমার নবী কোরআনের হাফেজ ছিল। আমার পৃথিবীতে অনেকে বলে নবী মূর্খ, তো নবী মূর্খ তুমি কি? আমি টাইটেল পাস। নবী মূর্খ তুমি কি? আমি মুহাদ্দিস, আমি পাস, আমি ডক্টর। নবী মূর্খ না, মূর্খ না। নবীজি বলেন আমি হচ্ছি আলেমের শহর, সেই শহরের দরজা হচ্ছে মাওলা আলী। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আর বর্তমান পৃথিবীতে অনেক আলেম আছে, নবী মূর্খ, লেখাপড়া জানত না। তো বাবা তুমি কি? আমি ডবল টাইটেল। এটি বেয়াদবি করছো? এখানে ক্যামেরা আছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দেখেছে নবীর মূর্খ বলছো, নবী মূর্খ নন, নবী ইলমের মা, নবীর থেকে ইলম আসে। এজন্য যারা আজকে মিলাদুন নবী প্রোগ্রাম করেছেন, শহাদায়ে কারবালার উপলক্ষে
তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে নবীর গোলাম বানিয়ে দেখ, আখিরাতেও নবীর গোলাম বানিয়ে দেখ। আখিরাত এমন একটি দেশ যেখানে যাওয়া আছে, আসা নাই। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক নবী, তার মেয়ের নাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মেয়ের স্বামী ইসলামের নবীজির চতুর্থ খলিফা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আর দুইজন সন্তান, যেই সন্তান দুটি আলাদা একটা পরিচয় আছে, যারা বেহেশতের কোটি 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 যুবক ব্যক্তিদের সরদার। নবীর বলে আমার মতো মানুষ, আর নবীর নাতিরা হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। একটু আকল দিয়ে, আকলকে বেশি ডিস্টার্ব করবেন না। টাকা পয়সা, ডলার, রুপিয়া এগুলো আসে যায়, কিন্তু ইমান যদি একবার চলে যায় শেষ। আর বেশি বেশি আপনাদেরকে বলবো, যখনই সুযোগ পাবেন দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ এটা আপনার জন্য জান্নাতের একটি বিশাল খোরাক। তো রাসূল পাক সরকারে কায়নাতের মেয়ে মা ফাতেমা, দুই নাতি ইমাম হাসান ও হুসাইন এবং জামাই মৌলা আলী। হযরত আলীর জন্ম হয়েছে কোথায়? আল্লাহ আল্লাহ, খানে কাবা। খানে কাবার ভিতরে মৌলা আলীর জন্ম হওয়ার পরে তিনি মায়ের কোলে, তিনি চোখ খোলে না, কাউকে দেখে না। কিছুক্ষণ পরে যখন নবীজি গেলেন, নবীজি যাওয়ার পরে মৌলা আলীকে দেখলেন। মৌলা আলী চোখটা খোলে, প্রথমে আমার নবীর চেহারা মোবারক দেখলেন। আমার নবী কি করলেন? কুফালি চুমা দিলেন। নবী চুমা দেওয়া তো আল্লাহর রহমত। হযরত মৌলা আলী মায়ের পেট থেকে এসে প্রথমে আমার নবীর চেহারা মোবারক দেখলেন। নবী কে? নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। নবী কে? নবী হচ্ছে জান্নাতের চাবির চাবি। জান্নাতে যে চাবি লাগানো হয়েছে, ওই চাবিটা কখন তৈরি হয়েছে এটা আমার নবী জানে। এর জন্য আমি আপনাদের কাছে আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন কো-চেয়ারম্যান হিসেবে, আপনাদের একজন খাদিম হিসেবে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আল্লাহর ইবাদত কখনো ছাড়বেন না, নবীর মুহাব্বত কখনো ছাড়বেন না। আল্লাহর ইবাদত, নামাজ পড়বেন, নবীর মুহাব্বত, দুরূদ শরীফ পড়বেন এবং প্রত্যেকের জাতির মা বাবা আছে তাদের খেদমত করবেন। আর যদি মৃত্যুবরণ করে তাদের জিয়ারত করবেন। কখনো আল্লাহর জিকির বলবেন না, নবীর দুরূদ শরীফ বলবেন না। এইভাবে যদি কবরে যেতে পারেন, ওই কবরে যাওয়া মাত্র আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। তিনি দুনিয়াতেও জিন্দা, আখিরাতেও জিন্দা। তিনি দুনিয়ার দিন সালামের জবাব দিতেন, এখনো তিনি রওজা মুবারক থেকে সালামের জবাব দিচ্ছেন। ঠিক কিনা? এগুলার বিরোধী যারা করবে, আমি তো আগেই বললাম, নিজের পায়ে নিজে কুড়াল। এবং আমার যুবকদের প্রতি আমার আকুল আবেদন, শুধু তোমরা বছর একবার মাহফিল করালেও হবে না, প্রতিদিন তোমরা মাহফিল করতে হবে। সেই মাহফিল কি জানো? সালাত, নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বা, এশার নামাজ পড়ে কাজ কাম সারে একটু ঘুমাবা। আবার যখন ফজর হবে তখন মুয়াজ্জিন সেখানে একটা কথা বলবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলে আসসালাতু খায়রুম, আসসালাতু খায়রুম মিনান নাওমের অর্থ কি? তুমি 10টা বাজে নামাজ পড়ো, 8টার দিকে নামাজ পড়ো। কখন?
নামাজ যখন শুরু হবে তুমি ফজর পড়ো, ফজর পড়ে তুমি সুন্নত পড়ো, ফজর পড়ো, তারপর ওজিফা জিকির করে একটু ঘুমাও, তারপরে কাজে যাও, আবার তুমি জোহর পড়ো, আবার তুমি আসর পড়ো, আবার তুমি মাগরিব পড়ো, আবার তুমি এশা পড়ো। হঠাৎ করে দেখবা তোমার প্রাণের সূর্য ডুবার শেষ দিন হয়ে গেল। তুমি যদি জোহরের পরে মারা যাও আসরের আগে, তখন ফেরেশতারা কিরামান কাতিবিন বলবে, এই মানুষটা তো জোহর পড়লো, আসর পড়ার আগে মারা গেল। আল্লাহ যদি থাকতো সেতে নামাজ পড়তো। আয় আল্লাহ, আমরা কিরামান কাতিবিন তোমার কাছে সুপারিশ করছি, অনুরোধ করছি, এই বান্দাকে তুমি জান্নাত দান করো। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান গনি জিন্নুরাইন, হযরত মাওলা আলী, এই চারজন ছিলেন নবীজির খলিফা। তো নবী যদি তোমার মতো হয়, আজান তো 5 ওয়াক্ত সমাজে মসজিদে, তো নামাজের প্রত্যেকটা আজানে তো নবীর নাম। তো নবী যদি তোমার মতো হয়, তোমার নামটা একটু বলো না আজানে। নবী আমাদের মতো না, নবী নবীর মতো। চারজন খলিফার মধ্যে শত সুন্দরভাবে নবীজির মহাব্বত ছিল, নবীজির মহাব্বত ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদেরকে বুঝাইবার জন্য আমি কথা বলছি, তিনি হযরতে ফারুক আজম, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে তিনজনকে বললেন, আপনাদের সাথে আমার একটি কথা, আমি যদি কোনোদিন মরে যাই আমার জন্য কোনো খবর করবেন না, খবর আমার জন্য কোথাও খবর করবেন না। হযরত ওমর ফারুক, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী বলল, যদি খবর না করি আপনাকে কোথায় দেব? আমার জন্য আপনার খবর না করে আমি যখন ইন্তেকাল করব, তখন আমার এই কথাটা আল্লাহর হাবিব সরকারে কায়নাতের কদম মুবারক আমাকে নিয়ে যাবেন। দেখেন কত ঈমান। আর আমরা বুখারী শরীফ পড়ে টাইটেল পাস, দরা পাস করে আমরা বলি রাসূল আমাদের মতো মানুষ। ব্যাকরণের মধ্যেও তো একটা ক্লাস আছে, কিন্তু এদের কোনো ব্যাকরণের কোনো ক্লাসও, ক্লাস ছাড়া ব্যাকরণ। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওসমান গনি জিন্নুরাইন বলেন, মাওলা আলী বলে, আপনাকে যদি খবর না করি আমরা কোথায় আপনাকে দেব? অনেক লম্বা ঘটনা, কারণ আমার বাবাও ঢাকায় যাবে, আমিও চাঁদপুর গিয়ে সেখান থেকে আবার কিশোরগঞ্জ যাব। তারপর আপনাদেরকে অনেক 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 কোটি 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 মোবারকবাদ জানাচ্ছি। এই সুন্দর পরিবেশে আপনার 2000 পৌরসভায় আপনার মাহফিল করতেছেন, সবাই বলেন মারহাবা। এটা আপনাদেরকে মেয়র সাহেবকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি, উদ্বোধক সাহেবকেও জানাচ্ছি, বিশেষ করে এই ছাত্রদেরকেও জানাচ্ছি। কত সুন্দর পোশাক তোমাদের, এই পোশাক দেখা যাচ্ছে খানে কাবার গিলাফ। কিসের গিলাফ? খানে কাবার গিলাফ। কি সাদা না কালো? আবার মাঝখানে একটা লেখা আছে, সেটা কি সোনালী। আবার তোমাদের এখানে সবুজ গম্বুজও দেখা যায়, মদিনা শরীফ নবীর সবুজ গম্বুজ, লাল করবলার স্মৃতি। আবার তোমাদের গায়ে কি কালো জামা, কত সুন্দর। আল্লাহ যেন সুন্দর উপরে আরো সুন্দর যায়, যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো। তোমাদেরকে নামাজের কথা বলাতে রাগ হইছ? নামাজ পড়বা। আর তোমরা আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর কিছুই হবে না, যা লাভ হবে আমাদের, ক্ষতি হলো আমাদের। আপনার নামাজ চান কি চান না? 2 হাত তুলে বলো আল্লাহর হস্তে জোরে, নামাজ চাই কি চাই না? নামাজ আছে যেখানে, কেরাম পড় যেখানে, কোরআন শরীফ যেখানে, দুরূদ শরীফ যেখানে, আল্লাহর জিকির যেখানে। আমি বলবো মাজার যেখানে, সবাই বলবেন জিয়ারত সেখানে। মাজার যেখানে, মাজার যেখানে, সবাই বলেন মারহাবা। আপনার কোনো আমার ভুল পাইছেন? আমি কি মাজারের সিজদা করতে বলছি? মাজার আমি যাই, আমি অনেক মাজার, আমেরিকায় মাজারে গিয়েছি, দুবাইতে গিয়েছি, কাতারে গিয়েছি, ওমানে গিয়েছি, ফিলিস্তিন গিয়েছি, মদিনা শরীফ গিয়েছি,
আমি মক্কা শরীফ গিয়েছি, আমি সব মাজারে চুমা দিই, সেজদা দেয় না। সেজদা দেওয়ার জায়গা মসজিদ, আর চুমা দেওয়ার জায়গা মাজার। মা বাবার কদমে চুমা দিবেন, মাজারে চুমা দিবেন, আর সেজদা দিবেন কাকে? বলেন সেজদার মালিক কে? সেজদা দিতে হলে 8টা জায়গা এক জায়গায় হতে হয়। কোফাল, নাক, 2 হাতের তালু, 2 হাঁটুর বাটি, 2 পায়ের বড় আঙ্গুলি, এট এ টাইমে কিবলা মুখী হয়ে জবানে থাকতে হবে সুবহান রাব্বিয়াল আলা। বলেন এই সেজদার মালিক কে? সেজদাও চিনো না, সুমও চিনো না, আন্তর্জাতিক বড় মাওলানা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন। মাজার জিয়ারতের জায়গা সেজদা না, আর মসজিদ সেজদার জায়গা জিয়ারত। এটা বুঝাই দিচ্ছি, কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি একজন সুন্নি মানুষ ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনারাও সুন্নি, বলে আমরা কি মাজার জিয়ারত চাই না সেজদা চাই? আর মসজিদে কি চাই? বলেন মসজিদে কি চাই? আমাদের সেজদার মালিক কে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর বললেন, আমার ইন্তেকালের পরে আমার লাশটা রাসূল পাকের কদম মোবারক নিয়ে যাবে। এখন তো অনেকে জিয়ারত করতে চায় না, কয় মক্কা যাবেন, মদিনা যাবেন নামাজ পড়তে, কিন্তু নবীর জিয়ারতের খেয়ালে যাবেন না। অথচ নবীজি বলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল পাক বলেন, যে আমার জিয়ারত করবে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব। বলে আমরা মদিনা চাই কি চাই না? আর একটু জোরে বলে মদিনা চাই কি না? মদিনা গেলে কি গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। গুনাহ মাফ করার মালিক কে? রাসূল পাক সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে সিদ্দিক আকবরের লাশ। দেখেন নবী রওজা পাকে, আমরা আজকে মিলাদুন নবী করবো। এই মিলাদুন নবীর ফার্স্ট লাশ ধীরে 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 বলতে হলো, আমাকে কমপক্ষে আমার পুরা বয়স বলতে হবে, তারপরে মিলাদুন নবী শেষ হবে না। এই মিলাদুন নবীর ওয়াজ তো আমার বাবা প্রিন্সিপাল আহমদ হুসাইন আল কাদেরী অনেকবার করেছেন। আমার বাবা সেই আলাউদ্দিন জিয়াদি সাহেব করতেছেন, আবু সুফিয়ান আবিদি আল কাদেরী তো আপনাদের খেদমত করতেইছে। আমি এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যারা করতেছেন, এটা বিশ্বাস রাখবেন, মিজানে যখন আপনার ওজন হবে, ফুলসিরাত যখন সামনে আসবে, ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। এই দেখেন, এই আমার যে হাতের লাঠি, এই লাঠি একবারে চিকন, কোনো ডাইনি ভাবে ধরন ছাড়া কেউ যাইতে পারবে না। ফুলসিরাত খুরির চাইতে আর বেশি, চুল থেকে চিকন। ফুলসিরাতের নিচে জাহান্নাম। আপনাকে জান্নাতে যেতে হলে ফুলসিরাত পার হতে হবে। কিন্তু নবীজি জিবরাইল ইসলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের কলবে আপনি নবীর মোহাব্বত থাকবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের ফুলসিরাতে যাওয়ার জন্য আমি আমার পাখা বিছিয়ে দিব। আমার নবী বলে, জিবরাইল হচ্ছে তোমার মনের তৃপ্তি, মনের কথা শোনো। যাদের অন্তরে আমি নবীর মোহাব্বত থাকবে, তাদের অন্তরের জ্বালায় জাহান্নামের আগুন নিভে যাবে। তারা ফুলসিরাত না দেখে আমার প্রেমে ফুলসিরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। হযরতে সিদ্দিক আকবরের লাশ রাসূল পাকের রওজা পাকের কাছে গেল। মাওলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। কত কাছাকাছি, কত কাছাকাছি। আমি একদিন মদিনা শরীফ
ইফতার করতে বসেছিলাম, একবারে নবীজি রওজা মোবারকের কদম মোবারকের কাছে। তো আমার মাঝে মাঝে ইফতারের সময় পেঁয়াজু খাইতে ইচ্ছা হয়। কি পেঁয়াজু? পেঁয়াজু একটু তৃপ্তি পাই। আজকে আসতে কিন্তু পেঁয়াজু খাইছি। যে আজান দিবে, আজান দেওয়ার আগে মসজিদ নববীতে একটু আওয়াজ হচ্ছে, এই কিছুক্ষণের মধ্যে আজান। এই মুহূর্তে আমার মনে আগের দিনের পেঁয়াজুর কথা মনে হয়েছে, আগের দিন পেঁয়াজু খাইছে। তো আমি মনে মনে বলতেছি, আজকে যদি একটু পেঁয়াজু খাইতাম। হঠাৎ করে দেখি একজন লোক লাল আপনার সুন্দর একটি রুমাল, কাঁসাই লাল এবং সাদা উপরে সে কোনটা দিয়ে আমাকে দুটি পেঁয়াজু দিল, একটা বেগুনি দিল। আমি বেগুনি আর পেঁয়াজুটা রাখতেছি, ওমা পরে দেখি যিনি দিয়েছেন তাকে আর দেখা যায়। আমি আশ্চর্য, পেঁয়াজু পেঁয়াজু মনে মনে করতেছি, হঠাৎ পেঁয়াজু আসলো আর যিনি দিয়েছেন তাকে আল্লাহ। আমি তখন হাদিস শরীফ খেয়াল করেছি, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, রিজিক দে আল্লাহ, বন্টন করে। বলেন মুহাম্মাদুর, আর একটু জোরে মুহাম্মাদুর। আল্লাহ আমাদের কাছে আছে কিনা? নবীও আমাদের কাছে আছে কিনা? সব রহমতের মালিককে আল্লাহ। রসুল পাক সরকারে কায়নাতের কদম মুবারকে মৌলা হযরতে ফারুক আজম ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে, কিন্তু তার জন্য আমরা কোনো খবর করিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রওজা মুবারক থেকে বলুন সিদ্দিক আকবরের খবর কোথায় হবে? কি আসে সব একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা। কত সুন্দর আওয়াজ, আওয়াজের মধ্যে একটু দুর্বল হয়ে গেছে। আমি 20 বছর আগে, 25 বছর আগে এই 2000-এর আওয়াজ শুনেছি, চন্দনেশের আওয়াজ শুনেছি, মশখালী বাঁশখালীর আওয়াজ, টেকনাওয়ার আওয়াজ, কক্সবাজার আওয়াজ শুনেছি। আরো একটু সুন্দর করে এমনভাবে নবীর শানে আপনার নাচ গান যেন আমাদের মৃত্যুর সময় নবীর সামনে থাকে। সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা মুক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখ, মনে বড় আশা। বলেন নবীজি আমাদের আওয়াজ শুনে কি শুনে না? এ ক্ষমতা নবীকে দিয়েছেন কে? না না, শুধু মানুষের আওয়াজ নয়। 80,000 আলম, 18,000 জাত, প্রত্যেকটি জাতের প্রত্যেকটি আলমের কথা আমার নবী বুঝেন। তারপরে বলে নবী মূর্খ। আল্লাহ যারা নবীর শানে বেয়াদবি করে তাদেরকে তুমি হেদায়েত করো। আল্লাহ যারা নবীর প্রেম নিয়ে আসি তাদের অন্তরে নবীর প্রেম আরো জাগিয়ে দাও। এই মাহফিল কি বাবা আজকের জন্য শেষ না ভবিষ্যতে হবে? এটা কততম? এটা এখানকার জন্য প্রথম। আমি দোয়া করি মুসাফির হিসাবে এই মাহফিল যেন এই বছর থেকে প্রতি বছর হয়। এটা আপনারা চান কি চান না? হাত তুলুন তো, চান কি না? বাবা তোমরা চাও না? হাত তোলো না। হ্যাঁ, প্রতি বছর আমাকেও থাকতে হবে ইনশাল্লাহ। আমি ওয়াদা দিচ্ছি না, আল্লাহ যদি আজরাইল না পাঠায়, হয়াত যদি থাকে ইনশাল্লাহ আসতে আমার কোনো আপত্তি নেই, আনার মালিককে। তবে আপনাদের আজকে কথার সওয়ালের জবাব দিচ্ছেন, খুব তৃপ্তি পাচ্ছি। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর উসিলায় জান্নাতে থাকার তৌফিক দেয়, দেশকে ভালোবাসার তৌফিক দেয়,
দেশের শান্তির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দেশে শান্তি দেয়। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে, তার জন্য কোনো কবরের ব্যবস্থা করিনি। আপনি বলুন সিদ্দিক আকবরকে কোথায়? আমার নবীজি অনেক কথা, এখানে আলিমুল আমা আল্লামা মাওলানা প্রিন্সিপাল অনেক কেউ আছে, আমি সংক্ষিপ্ত ভাবে এই জন্য বলছি, নবী জিন্দা। নবী মিলাদের বিরোধী করবেন না। যারা বিরোধী করে আমি মাঝে মাঝে আশ্চর্য হই, এরা আসলে আখিরাতে কি জবাব দেবে? নিজের নামে লেখে মাওলানা, আল্লামা, মুহাদ্দিস, মুফাসসির, বিশ্বখ্যাতি আলেম, এগুলাতে বলছো 1000 মণ দুধ 1 ফোঁটা কি? হ্যাঁ মামা একজন একবারে জোরে কইস, 1000 মণ দুধ 1 ফোঁটা সোনা দিলি কি হয়? তো নবীর সামনে বিয়াদবি করে আল্লামা হলে কোনো লাভ নাই, ইমাম হলে কোনো লাভ নাই, সব শেষ। তুমি দাঁড়িয়ে রাখছো সুন্নাত, দাড়ি কি আল্লাহর না নবীর? আহা, এই দাড়ি রেখে যদি নবীর বিরোধী করো, তুমি কিভাবে কবরে চেহারা দেখাবে? তোমাকে যখন নামাজে জানাজা দেওয়া হয় কয় তাকবীর বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবার? 4 বারের পরে লাশটা কি সালাম দেওয়ার পরে লাশটা কি করে নেয় না কবরে? কবরে নিতে একটা স্লোগান আছে কিনা? কি আছে আপনারা বলেন? আল্লাহু রাব্বি মুহাম্মদ, আবার বল আল্লাহু রাব্বি মুহাম্মদ। যে মিলাদ জন্য পালন করতেছেন, কবরে লাশটা যাওয়ার আগে নবীর নামের স্লোগান পাওয়া যায় কি যায় না? কেমন? জানাজার পরে আপনাকে নিয়ে যাবে কবরের পশ্চিম পাড়ে। দেখেন, একটা হচ্ছে দুনিয়ার শেষ দিন, আরটা হচ্ছে আখিরাতের প্রথম। দুনিয়ার শেষ, আখিরাতের প্রথম। দেখেন, শেষ যেখানে, প্রথমে সেখানে জায়গা কিন্তু একটা, ওই জায়গার নাম কি? কবর। বলেন ওই জায়গার নাম কি? তুমি যাচ্ছ দুনিয়ার থেকে, তুমি গিয়ে পৌঁছবে আখিরাতে। এ যাওয়া এবং আসা, যাওয়া এবং পৌঁছার মাঝখানে একটা কথা আছে, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। বলেন নবীর সারা আখিরাতে কোনো দাম আছে? কত বড় সাহস! কবি টাইটেল পান মুহাদ্দিস, আমার এলেমে আমার জান্নাতে নিবে। তো নবী কই? নবীকে আমি বিয়োগ করছি, তোর জায়গা জান্নাতে না, তুই যা। আমি সকল আলেম ওলামাকে, সকল প্রিন্সিপালকে, যারা মাইকের আওয়াজ শুনতেছ, তোমাদেরকে একটা গ্যারান্টি দিচ্ছি, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খবর খবর খবর, সেই খবরও মিলাদুন নবীর নবী লাগবে। এই দুনিয়ার থেকে যেদিন বিয়োগ হয়ে কবরে যাবে, ওই যাওয়া আর সেখানে পৌঁছা, এর মধ্যে আমার নবী লাগবে। সুন্নি জনতা 2 হাত ধরে বলো, আমরা নবী চাই কি চাই না? নবী লাগবে। তোমাকে যদি খবরের প্রশ্ন করে, মান রব্বুকা, আমি প্রিন্সিপাল। ওয়ামা দীনুকা, আমি আন্তর্জাতিক বক্তা। তোমাকে বলতে হবে। যখন তোমাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তখন রব্বি আল্লাহ। মা দীনুকা দীনুল ইসলাম। যখন নবীর বেলায় বলা হবে, তখন তোমরা দেখাই দিতে পারবে কবরে হাজা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবং সব বেলা অনেকের ওকে, কিন্তু নবীর বেলায় নট। একটা কথা বলে যাচ্ছি, আলেমুল আমার থেকে, আমার বাবা আহমদ হোসেন আল কাদের থেকে আমরা পরে ফতোয়া নেবেন। যারা নবী মানে না, যারা নবীর বিরোধী করে, অতীতে করেছে, এখনো করতেছে, সামনে করবে,
তাদের একটা মাত্র দোষ, সেই দোষ হচ্ছে তাদের জন্মের মধ্যে দোষ। আপনি কি রাগ হয়েছেন? নবীর কথা বলতে গিয়ে যদি কণ্ঠের মধ্যে কোটি কোটি গুল্লি আছে, বুকের মধ্যে যদি লাখো লাখো তীর আছে, তীর হজম করব, গুলি হজম করব, তবু মৃত্যুবরণ করব, তবু নবী ছাড়তে পারবো না। বলেন ঈমান হেফাজতের মালিককে? আল্লাহর প্যারা নবী সরকারে কায়নাতের জবান মুবারক থেকে আওয়াজ আসতো, উমর, উসমান গনি জিন্নুরাইন, মৌলা আলী, আমার সিদ্দিক আকবরকে আমার পাশেই খবর দাও, আমার পাশে তার খবর দাও। যখন তোমরা তাকে খবর দিবে তখন তাকে আমি রিসিভ করব। এই জন্য আপনাদের থেকে একটা অনুরোধ, আজকে যে ঈদ-ই মিলাদুন্নবী সারিস্তা মাহফিল, আমার মেয়র সাহেব সভাপতি, আরেকজন আল্লাহর বান্দা উদ্বোধক বাবা মুফতি আলাউদ্দিন জিহাদি, আজকের প্রধান বক্তা আমার বাবা মাওলানা আহমদ হোসেন আল কাদেরী, তিনিও বক্তা, উপজেলা চেয়ারম্যান আছে, সকলের কাছে আমার অনুরোধ, আমরা ঈদ-ই মিলাদুন্নবীতে ছিলাম, ঈদ-ই মিলাদুন্নবীতে আছি, মৃত্যু পর্যন্ত মিলাদুন্নবীতে থাকবো। বলেন থাকবো কি থাকবো না? আমাদেরকে রাখার মালিককে। আপনাকে তার আগে একটি কথা বলবো, আপনার মৃত্যুর পরে বিদায় গোসল হবে। কি গোসল? বিদায় গোসল। যে গোসলের পর আর ঘর নাই, স্ত্রী নাই, খানা নাই, দরজা দিয়ে ঢুকা নাই, সেই গোসলের পরে আপনাকে নিয়ে যাবে কবরে। ওই গোসলটা হবে কুমকুম গরম পানি। কি পানি? আবার সেখানে একটা ফাতাও দেয়। বলেন কি ফাতা? তিনি বড়ি ফাতা দেয়, বট ফাতা দেয় না কা? কি ফাতা? বড়ি ফাতা। বড়ি ফাতা বড় না বট ফাতা বড়? বড়ি ফাতা দেয় যখন আপনাকে সামাজিকভাবে মসজিদের ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, গ্রামের কোনো ব্যক্তি হোক, যখন আপনাকে গোসল দিবে। এই মেয়র সাহেব কত সই করেছেন, প্রিন্সিপাল সাহেব কত সই করেছেন, আমার বাবা আলাউদ্দিন জিহাদি কত সই করেছেন, কিন্তু আজকে সই করার হাত এখন মরা খাটের উপর কি সোজা শুয়ে আছে, কলম দিলেও কলম ধরতে পারবে না, শুয়ে আছে। গরম পানি দিয়ে গোসল দেবে। গরম পানির গোসলের সময় একটা গামছা দিয়ে, একটু সাবান দিয়ে, একটু আপনাকে গায়ে কি করবে, ডলবে, আর একটু একটু পানি দিবে। মুর্দার তখন চিৎকার দিবে, আল্লাহ, ও আল্লাহ, এই বিপদ থেকে, এই আযাব থেকে তুমি আমাকে বাঁচাও, ডলা দিচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তখন নানার দিক বলেন, দাদার দিক বলেন, শ্বশুরের দিক বলেন, বাবার দিক বলেন, নানির দিক বলেন, দাদার দিক বলেন, কেউ আপনার আপন নয়। দুনিয়া তো শেষ, এখন আপনার গোসল হচ্ছে। ওই মুহূর্তে আপনি যখন চিৎকার দিবেন, আপনার আওয়াজ কেউ শুনবে না। ওই মুহূর্তে মদিনার নবী রওজা মুবারক থেকে আপনার চিৎকার শুনে আপনাকে রহমত দান করবে। যাও, ওই মুহূর্ত নবী আমাদের কাছে আসে। আবার গোসলে পড়ে কবরের সওয়াল। দেখেন মিলাদুন নবীর, নবীর কত দাম। আপনাকে যখন কবরে সওয়াল পড়বে,
সেখানে মুনকির নকির কবর আসবে। তারা কি বাংলা ভাষায় কথা বলবে, না উর্দু ভাষায়, না ইংলিশ ভাষায়, না আরবি ভাষায়? যেমন কি ভাষা? পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে বইগুলি কিতাবগুলি পড়তে হয়। আপনাকে প্রশ্ন করবে, আমার মনে হয় আপনাদের অধৈর্য হয়ে গেছে। আমি মাইক সারি দিলে মনে হয় আপনার খুশি হয়ে যাবেন। মাইক সারি দিই, চলবে? এর বলে 1 ঘন্টা চলবে, কারণ আমার বাবা তো আসছে, হুজুর আসছে, হুজুর আসছে, ঠিক আছে, তো কোনটা মানতাম যে খবর সওয়াল আরবি। সে সওয়াল আপনারা যখন পরীক্ষা দিতে যান, অনেক সময় ম্যাজিস্ট্রেট আসে। ম্যাজিস্ট্রেট আসে কি পরীক্ষার ছাত্রকে লিখে দিতে, পরীক্ষা কিভাবে হচ্ছে তা দেখতে। নকল ফাইলি ম্যাজিস্ট্রেট কি কোলাকুলি করে? ধন্যবাদ, তুমি নকল করার পরে আমি তোমাকে 1 কোটি ধন্যবাদ। ইতি অমুক ম্যাজিস্ট্রেট। দেখো, খবর যেখানে তোমার ডানে বামে সামনে উপরে কেউ নেই, সেখানে তোমাকে প্রশ্ন করা হবে। তোমাকে প্রশ্ন করে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলু, প্রশ্ন করবে। তখন তুমি নকল, কলম নেই, কাগজ নেই, তুমি শোয়া। ওই মুহূর্ত তোমার আমার কেউ নাই কবরের ভিতরে। সাংবাদিক ভাইয়ের একটু ভালো মতো জানবেন, যেখানে তোমাকে প্রশ্ন করা হবে, মুনকির নকির প্রশ্ন করবে। দুনিয়ার কেউ নাই, খাতা নাই, কলম নাই, ম্যাজিস্ট্রেট নাই, কেউ নাই। সেখানে একমাত্র আল্লাহ এবং তার হাবিব রাসূলুল্লাহ। সেই প্রশ্নগুলিকে সুন্দর করে জবাব দেওয়ার জন্য আমার নবী আপনাকে সাহায্য করবে। তাই আপনাদের অন্তরে আজকের থেকে অতীতও আপনাদের মনে আছে, মিলাদুন নবীকে গেঁথে নিবেন। মিলাদুন নবী, অনেক হলো মিলাদ নাই, কিয়াম নাই, কিচ্ছু নাই, সব জায়গা আছে, তোমার নসিবে নেই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। শুনুন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার কাছে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা তাফসীর লিখেছেন, তাফসীরে রূহ, তাফসীরে নঈমী, এবং আরেকটা কিতাব লিখেছেন শান হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআন। এই তাফসীরও আমার মাদ্রাসা আছে, এই কিতাবটা আছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি কথা বলতেছিলাম বাবা কিছুক্ষণ আগে? হ্যাঁ, সওয়াল জবাব তো হবে। কি কথাটা লাস্টে বলছিলাম? হ্যাঁ, রাসূল পাক সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরে সাহায্য করবে। সেখানে একটা কথা বলেছিলাম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন। আল্লাহ হচ্ছে প্রথম, আল্লাহ হচ্ছে সবকিছুর মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শক্তি যেখানে উৎপত্তি হয়, শক্তির উপর যার শক্তি, ক্ষমতার উপর যার ক্ষমতা, হুকুমের উপর যার হুকুম, তিনি হচ্ছেন আল্লাহ। তো ওই নবী আউয়াল, সৃষ্টির আউয়াল, সৃষ্টির প্রথম, নবী আখির, নবী শেষ নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন। এজন্য
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তৈয়ার হয়েছেন তখনও তিনি নবী। যখন তিনি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক থেকে আসতেছেন তখনও তিনি নবী। যখন শিখিয়েছেন তখনও তিনি নবী। যখন দুনিয়ার থেকে জাহিরি বিদায় নিয়েছেন তখনও তিনি নবী। রওজা পাকে আসেন তখনও তিনি নবী। যখন তিনি হাসরের ময়দানে উঠবেন তখনও তিনি নবী। নবীর জন্য বিশাল একটা আসন আল্লাহ পাক সাজিয়ে রাখবেন, যেটা আযান দোয়ার মধ্যে আমরা দেখি, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা والصلاة القائمة آتي محمد الوسيلة والفزيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا للذي وعدت وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। চলে বলেন মারহাবা। তো নবীজি হাসরের ময়দানে উঠবেন। হাসরের ময়দানে উঠে মাকামে মাহমুদে তিনি যাবেন না, তিনি সেজদায় পড়ে কাঁদবেন। তিনি নবী, তিনি জান্নাতে যাবেন, তিনি কাঁদবেন কেন? আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত যাচ্ছি না জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমার একজন ইমানদারের কলবে আমার প্রেম থাকবে, তুমি আল্লাহর প্রেম থাকবে, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন, এখনো কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। কিন্তু নবীর এক আদরে মহাব্বতের উম্মত ছিল একজন, কত সুন্দর নাম, হযরতে ওয়াইস কারণী বলেন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল কি বলেছেন দুইজন সাহাবীকে, হযরতে ফারুক আযম আর মাওলা আলীকে আমার নবী বলেছেন, এ আলী, এ ফারুক আযম, তোমরা আমার জামাটা হযরতে ওয়াইস করণীর হাতে দিবে এবং আমার সালাম পৌঁছাবে, এবং এই জুব্বা মুবারক ওয়াইস করণী গায়ে দিয়ে আল্লাহর কাছে যেন আমার উম্মতের জন্য দোয়া চায়। নবী সব একটু একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, বলো পড়েছি হাদিসে জীবনের গুণ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকির নকির আসিয়া সওয়াল করবে, বলো মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলো আমরা নবীকে কবরও চাই কি চাই না? হাসরও চাই। নবী উম্মতি উম্মতি বলবে, আর নবী উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছাই দেবে। আর এখন বলে নবী মানুষকে কি সুপারিশ করবে, নিজেও তো আল্লাহর দরবার থেকে বাঁচতে। যারা বলে নবী বাঁচাইতে পারবে না, নিজেও বাঁচবেন না, এরা কি আলেম না জালেম? আল্লাহ জালেমকে তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হবার তৌফিক দান করো। দেখেন কেমন নবী, হাসরের পরে ফুরসরাত পার হয়ে জান্নাত, জান্নাতের দরজা গেট আছে কিনা? আখিরাতের বয়স কত জানেন? দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। দুনিয়ার কত বছর? আর আখিরাতে তো কি করবেন?
এখন তো 3 ঘন্টা পড়লে গামাচ্ছে ফাঁকা দাও, এই দাও সেই দাও, হাসর মাদের কি করবেন? এই জন্য যারা আমাদের মুরব্বী, যারা আমাদের ক্লাসমেট, যারা আমাদের সমাজের আমি সকলকে বলবো, সব দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে নবীকে মেনে নিন, ওলি আল্লাহদেরকে মেনে নিন, আল্লাহকে মেনে নিন। আপনি বলুন, আল্লাহ আমার মতো পাপী তাপিয়া কেউ নাই, ও আল্লাহ নবীর উসিলায় আমার জানা ওয়াজানা, ইচ্ছা অনিচ্ছা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ তুমি নবীর উসিলায় মাফ করো। সবাই বলেন, ক্ষমা করে দেওয়ার মালিককে। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে নিয়ে গন্ধম খেয়েছেন। কোথায়? জোরে বলুন না, কোথায়? বেহেশতে। কেঁদেছেন কত? শত বছর কাঁদার পরে আমার নবীর নাম মোবারকের কারণে আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। তো বাবা আদম যদি আমাদের নবীকে মেনে থাকে, দোয়াজারির পুরসভার ভাইয়েরা, এই থানার ভাইয়েরা, বাংলাদেশের ভাই বোনেরা সবাই চিৎকার দিয়ে বলেন, আমরাও নবীকে উসিলা করতে চাই কি চাই না? নবীকে উসিলা করা কি বেদাত না ইবাদত? আর একটু জোরে বলেন, কি আমরা কি বেদাত চাই না ইবাদত চাই? এজন্য আবু সুফিয়ান আবিদ আল কাদেরী আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে, আমাকে কিন্তু বলে নেই হুজুর এই থেকে শুরু করবেন, সেইতে আপনি শেষ করবেন, কিন্তু ওনাদের যে মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক তাদেরকে কবুল করুক। বাবা, আমার বাবা আলাউদ্দিন জিহাদি খুব আদর করি থাকে আমি, সেও ঢাকা থেকে আসছে, তারও তো কিছু কথা শোনা দরকার আছে। সে নিজেই প্রথম 80 বসে, বাবা আপনি কোনো মনে কষ্ট নেবেন না, আমি আসছি ওয়াজ শুনতে। একটা কথা আছে না, অনেকে মামুর কাছে নানার বাড়ির কথা বলে। এই জন্য যে সমস্ত আলেম ওলামা এসেছেন, আল্লাহ তাদেরকে সুন্দর বক্তব্য দেওয়ার তৌফিক দান করুক। আপনারা যারা বসেছেন, আল্লাহ বসার তৌফিক দান করুক। আমরা যেন শরীয়ত, তরিকত, মারফত, হাকিকতকে মানি। আমরা যেন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া তরিকা মানি। আরো অনেক তরিকা আছে, সব তরিকাকে মানি। আল্লাহ পাক স্বাধীন সোনার বাংলাদেশে রহমত দান করুন। আল্লাহ এই থানার মধ্যে রহমত দান করো, এই পুরসভার মধ্যে রহমত দান করো। আল্লাহ প্রত্যেকটি যুবককে, নওজওয়ানকে, কলেজ, স্কুল, ভার্সিটির ছাত্রদেরকে, যারা কৃষক, শ্রমিক, সকলকে তোমার ইবাদত, নবীর মহব্বত করার তৌফিক দান করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আমি কিন্তু মেয়র সাহেব আমাকে বলেনি হুজুর শেষ করেন, উনি বলতেছেন হুজুর এখনো সময় হয়নি। অনেকে বলতেছেন, তারপরেও তো একটা কথা আছে দুনিয়াতে, আকল আর ব্যাকল। কি বিষয়? আকল আর ব্যাকল। ব্যাকলের আল্লাহ কয় তুই কি আমি, কয় তুমি আমি কয় আরো জাহান্নামে যাও। আর আকলকে আল্লাহ বলে তুমি কে, কয় আমি আপনি আমার রব, আমি আপনার বান্দা। ব্যাকলকে জাহান্নামে দিয়েছে, আকল আছে। এই জন্য আমার আকলের দ্বারা এটাই বুঝেছি, আমার পরে যারা ওয়াজ করবেন তাদেরও বয়ানের সুযোগ যথেষ্ট রয়েছে, তারাও করবেন। আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী বক্তব্য এখানেই শেষ করলাম। যাওয়ার আগে বললাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত পীর মাশায়েখ ওলি আল্লাহগণ যারা দুনিয়াতে ছিলেন, আজকে নাই, আল্লাহ পাক তাদের মাজারে আমাদের সওয়াব পৌঁছে। আর এই দেশে যত কবরস্থান আছে, প্রত্যেকটা কবরবাসী, মা বোন, ভাই বাবা, আত্মীয় স্বজন যাদের আছে, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু 1 মিনিট দো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই 3 বার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাহফিল উসিলা আমাদের গুনাহ মাফ করে দাও, মাহফিল উসিলা আমাদের কলবকে সোনার মদিনা আয়না বানিয়ে দাও। আল্লাহ যারা এই মাহফিলের টাকা পয়সা, বুদ্ধি, অর্থ, শ্রম প্রচার করেছেন,
ছাত্র সমাজকে তুমি কবুল করো, যুব সমাজকে কবুল করো, মেয়র সাহেবকে তুমি কবুল করো, কমিটিকে তুমি কবুল করো। আল্লাহ এই পৌরসভায়, এই থানায়, ঘরে ঘরে নামাজি বানিয়ে দাও। আল্লাহ প্রত্যেককে তোমার জিকির নবী দুরূদ শরীফ পড়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ আবু সুফিয়ান আবিদি আল কাদেরী সুন্নিয়তের খেদমত করে, ইয়া আল্লাহ পাক পাঞ্জাতন ইমাম হাসান হুসাইনের দিকে তাকিয়ে, মৌলা আলী মা ফাতেমার দিকে তাকিয়ে, আলে আলে বায়াতের দিকে তাকিয়ে, চার খলিফার দিকে তাকিয়ে আল্লাহ সুন্নি আলেমদের আমার হায়াতের মধ্যে বরকত দাও।